সুপ্রভাত। আবারও সুপ্রভাত জানিয়ে সকালটা শুরু করলাম। আজ এসেছি গ্রামের বাড়িতে। আজ এসেই আমি রান্নার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছি। আমাদের এখানে প্রায় ৮-১০ জন মতন লোক আমরা। তো আমার ছোট যা, ও তো একাই সবসময় সামলায়। তো ভাবলাম আজ একটু ওকে হেল্প করা যাক। তো দেখো, আজ আমাদের রান্না বান্না হবে, তো তার জন্য সবজিগুলো সব কেটে নিয়েছি। একদম পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে আমি রেডি করে নিয়ে রান্না করতেই পছন্দ করি। তারপর একদিকে বড়ি ভাজা, একদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম। আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, আর হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়ো পুঁই শাক। তো আগে বড়িটা ভেজে নিলাম, নিয়ে ওই কড়াতেই ফুলকপিটা ভেজে নিলাম। তারপর মাছ ভেজে আলু ভেজে নিলাম। সব ভাজাভুজির পরে এদিকে আমার শ্বশুরমশাই আর কি, উনি উনুনে ভাতটা জাল দিচ্ছেন। আর মিক্সিতে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো, একদিকে ঝোলটা হয়েই গেছে প্রায়। আর তোমাদেরকে ওটা দেখানো হয়নি। যাই হোক, তারপরে কুমড়ো পুঁই শাকটাকেও বসিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়ি ভেজে নিই না, এইভাবেই আলু আর কুমড়োটা একটু ভেজে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিই। তারপর যা ড্রাই স্পাইসেস থাকে সেগুলো দিয়ে তারপরে জল কিন্তু আমি দিই না, জানো তো, কুমড়ো পুঁই শাকে জল দিই না। তো দেখো, তারপর এরকম অবস্থায় এসেছে। তারপর রান্না বান্না করতে গিয়ে আর ব্লগ করা হয়নি।